আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপরে এত এত রিজিক দিয়েছে, সুবহানাল্লাহ। এই রিজিক মানুষে কি করলো, আপনার আগে আমরা অনেক সময় লাগতো এই জমি কেটে একদম টাইল পর্যন্ত নিয়ে যেতে, যেখানে আমরা ধান রাখবো। তো এইখানে নিয়ে যেতে অনেক সময় লাগতো, প্রায় 1 মাস লেগে যেত। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতে তথ্য প্রযুক্তির যে ধারা এসেছে, সেই ধারা অনুযায়ী আল্লাহরই দয়া, আল্লাহরই রহমত। তো এটা দিয়ে এত সহজে আপনার 4-5 দিন লাগে কাটতে, এটা দিয়ে সব বন কেটে গেছে। তো কেটে নিয়ে আমরা এখন বন নিতেছি। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রিজিক দিছে, তো মানুষ এই রিজিকের শুকরিয়া আদায় করে না। এই কাজের ব্যস্ততার কারণে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। সে সালাত আদায় না করে কি করলো, কাজ করা শুরু করলো। হ্যাঁ, আপনার 1 ওয়াক্ত সালাত পড়ার সময় পায় না সে। কারণটা কি? এই যে দিনের অজ্ঞতা, জাহালত, দিন সম্পর্কে বেয়াকিয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত রিজিক দিচ্ছে, তারপরও সে শুকরিয়া আদায় করে না। এই জন্যই কিন্তু আমাদের জীবনে হতাশা, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, দরিদ্রতা, আপনার এত টাকা পয়সা ইনকাম করি, তারপরও আপনার মাস শেষে কিছু থাকে না, বা থাকলেও কিছু হতাশায়, দুশ্চিন্তা, উৎকণ্ঠায় খাটে, পরিবারের সুখ নাই, শান্তি নাই। থাকবে কি করে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় না করে এগুলো থাকার কথাও না। কারণ মানুষ এখন হারামে লিপ্ত হয়ে গেছে। আমরা হারামে লিপ্ত হওয়ার কারণে বরকত উঠে গেছে। আর আমরা বিশেষ করে সালাত আদায় করি না। যদি কেউ সালাত আদায় না করে, এমনিতে রিজিকে, বিশেষ করে আপনি সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের জন্য সকালে রিজিক রাখছে, রিজিকে বরকত রাখছে। এই রিজিকের ভিতরে বরকত হবে। তো আমরা কি করি, সকালেই ঘুমায় থাকি। তো সকালে যখন ঘুমায় থাকি, আর যারা উঠে তারাও বেশিরভাগই আপনার নামাজ পড়ে না। তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে না। তো এই শুকরিয়া আদায় না করার কারণে সে কি করে তার আপনার সংসারে, জীবনে বরকত হবে? তো আমাদেরকে তো অবশ্যই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই রিজিক দিছে, এই রিজিকে শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় করার উত্তম মাধ্যমই হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে কুফরি করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমি এক ভাইকে বললাম যে, ভাই, আপনি যে সালাত আদায় করেন না, তো এটা তো কুফরি। আপনি রাতে সালাত আদায় করলেন না, সকালেও আদায় করলেন না, তাহলে এই আদায় না করাতে কি হলো? আপনার কুফরি হলো। যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে কুফরি অবস্থায় থাকবেন। তো যে ব্যক্তি কুফরি অবস্থায় থাকবো, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ওই লোক বলতেছে, আমরা তো জীবনও শুনি নাই যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। তো আমরা তো কত ওয়াজ শুনছি। চিন্তা করেন, এই যে আমাদের সমাজে যারা মুফতি সাহেব আছেন, শায়েখরা আছেন, ওনারা বিশেষ করে সবাইকে না, তো যারা মুফতি সাহেব দাবি করে আমাদের এদিকে, তো তারা কি করলো এতদিন? মানুষ এই দাওয়াতটা পর্যন্ত পেল না যে সালাত না আদায় করলে সে সালাত আদায় না করলে সে জাহান্নামে যাবে। চিন্তা করেন, এই দাওয়াতটা পেল না। তাহলে আমাদেরকে শুধু, আমরা যারা মুফতি সাহেব, আমরা না, যারা মুফতি সাহেব আছেন, তারা শুধু দাওয়াত দিচ্ছেন কিভাবে, যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া গতি নাই রে, গতি নাই, অন্ধকার কবরে বাতি নাই। চিন্তা করেন, এই হলো দাওয়াতের স্টাইল। এইভাবে যদি দাওয়াত দেয় মানুষকে, তাহলে জীবনও হেদায়েত হবে? জীবনও হেদায়েত হবে না। দাওয়াত দেওয়া তো উচিত সেভাবে, যেমন সালাতই হচ্ছে ঈমান। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে তার ঈমানকে ধ্বংস করলো। যে ব্যক্তির ঈমান নাই, তার তো কিছুই রইল না। যার ঈমান নাই, সে তো আমল দিয়ে কি করবে? তার ঈমানই নাই, সে জান্নাত পাবে না। ঈমানদারের একটা সিম্বলই হচ্ছে, পদ্ধতি হচ্ছে, যেটাকে বলে আপনার নিদর্শনই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, তাকে কি হিন্দু বলবো না খ্রিস্টান বলবো? এটা আপনি কোনোভাবেই তার সাথে মিলাইতে পারবেন না, যে হিন্দু যেরকম, খ্রিস্টান এরকম, যে যা করে সেও তো এরকম করতেছে। তাহলে এটা কি বোঝা গেল? যে সালাত পরিত্যাগ করা যারা করে, তার সাথে হিন্দু এবং কাফের, মুশরিক, তাদের সাথে মিলে যায়। তারাও যা করে, সেও তা করে। মুসলমানের পরিচয় হচ্ছে সালাত। তো কাজে আমাদেরকে অবশ্যই উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা, তাও উত্তম মাধ্যম দিয়ে। উত্তম মাধ্যম কি? সালাত। যে ব্যক্তি সালাত পড়ে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রিজিক দিছে, এই রিজিকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহ নিয়মিত 5 ওয়াক্ত আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।